স্টেজে ধরেছিলাম, সবাই আমাকে বলতো তাহির সাহেবের আগমন, সুভাষ আগমন। আমি যখন মারা যাব আমার আর কেউ তাহির সাহেবের আগমন করবে না গো। আমার ঘরে বলবে রাজ, বাইরে বলবে রাজ। এর অর্থটা কি? তুমি দুনিয়াতে নাই, ওই দুনিয়ার বাইরে তুমি প্রশ্ন করতে পারবা না। এটা হলো তোমার উত্তর। এবার আমি যখন এমন স্টেজে উঠতাম, অনেকে চিল্লায় বলতো তাহির সাহেবের আগমন, সুভাষ স্বাগতম। আমি তাহির সাহেব যখন মারা যাব আমার আর কেউ তাহির সাহেবের আগমন করবে না। আমার ঘরে বলবে রাজ, বাইরে বলবে রাজ। এবার ওই তাহির সাহেবের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও তাহির সাহেবের স্ত্রী, তুমি একটু তোমার স্বামীর পাশে থাকো। এবার ওই স্ত্রী ডাক দিয়ে বলে, চাচি আম্মা আমার বই লাগে, আপনি একটু আপনার ওই মমুরদালার সাথে থাকবেন নি। এবার বৃদ্ধ মহিলাটা ডাক দিয়ে বলে, আমি তো সন্তানের বউ না, আমি তো সন্তানের জনম দুঃখিনী মা। সবাই চলে গেলে আমি আবার সন্তানকে পেলে কোথাও যাইতে পারবো না। এমন দরদি মা, এমন দরদি মার দুনিয়াতে নাই। ওই দুঃখিনী মারা যদি কষ্ট দিয়ে কবরে যাও, আজাদের কোনো শেষ নাই। এজন্য তাহিনী বলে, আমি তাহিনী বই না যাই, একদিন এই দুনিয়া কিছুই থাকবে না। কোথায় যাবে তোমার টাকার বাহাদুরি, কোথায় যাবে তোমার সম্পদ, কোথায় যাবে তোমার লাখ লাখ কোটি কোটি টাকার মালিক? একদিন যখন তুমি মারা যাবে, শুধু 2 টাকার তোমার কাফনের কাপড় তোমার সাথে যাবে গো। আমার আল্লাহ এজন্য বলে, ইমানদার হইয়া কবরে যাও, ইমানদার না হইয়া কবরে যাও না। এজন্য আমি বলেছিলাম আমি তাহির সাহেব ওই দুনিয়ার মাঝে একদিন থাকবো না। এমন দরদি মারে তুমি কষ্ট দিও না, এমন দরদি মারে কষ্ট দিলে কবরে গিয়ে তুমি শান্তি পাইবা না। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওই ইমানদার বান্দা, শুনে রাখো ইমানদার বান্দা, মানুষের তোমরা ঘুষ খাইছো,